হাই স্টুডেন্ট, আমি তোতন ঘোষ। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর 3 কোশ্চেন্স এই প্রশ্নটি পড়াবো। এর রাইটার হচ্ছে লিও টলস্টয়। আমি প্রশ্নটি শুরু করার আগে আমি রাইটার সম্বন্ধে কিছু কথা বলে দেবো এবং তারপর আমরা প্রোজে ডিটেলে আলোচনা করব এবং এছাড়াও আমি ওয়ার্ড বাই ওয়ার্ড মানে বলে দেবো এবং প্রত্যেকটা লাইনের প্যারাফ্রেজ করে দেবো প্লাস সামারি করে দেবো এবং আলোচনাও করে দেবো, ডিসকাশনও করে দেবো। সেই জন্য তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং অন্যান্য ভিডিওতে যে তোমরা অ্যাডভান্টেজটা পাবে না, সেখানে লাইন বাই লাইন মিনিংস করে দিচ্ছে, কিন্তু আমি এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড মানে বলে দেবো প্লাস লাইন বাই লাইন মিনিংস করে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। কাউন্ট লেভ নিকোলায়েভিক টলস্টয় এর পুরো নাম কি? কাউন্ট লেভ নিকোলায়েভিক টলস্টয় এর পুরো নাম হচ্ছে কাউন্ট লেভ নিকোলায়েভিক টলস্টয়। 1828 to 1910, 1828 সালে জন্ম এবং 1910 সালে মৃত্যুবরণ করেন। ওয়াজ রাশিয়ান রাইটার, তিনি কে ছিলেন? একজন রাশিয়ান রাইটার, একজন রাশিয়ার লেখক ছিলেন। অফ ওয়ার্ল্ড ওয়াইড ফেম, তিনি ফেম মানে খ্যাতি, আর ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে সারা বিশ্ব জুড়ে, তারা সারা বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছিলেন এই রাশিয়ান পোয়েটটি লিও টলস্টয়, যাকে সংক্ষেপে লিও টলস্টয় বলতে পারো। হিজ নোভেলস আর মার্কড, তার নোভেলগুলো মার্কড বা চিহ্নিত করা যায় বাই শার্প সাইকোলজিক্যাল ইনসাইটস। বাই শার্প মানে কি? সহসা, শার্প মানে সহসা বলতে পারো। বাই শার্প সাইকোলজিক্যাল ইনসাইটস, আর সাইকোলজিক্যাল মানে কি? মনস্তত্ত্ব সম্বন্ধীয়, ইনসাইটস মানে অন্তদর্শন বা অন্তদৃষ্টি। তাহলে বাই শার্প সাইকোলজিক্যাল ইনসাইটস মানে তার সহসা অন্তর্দৃষ্টি বা সহসা মনস্তত্ত্বের অন্তর্দৃষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যান্ড গ্রাফিক মানে কি? এবং চিত্রাদি নিয়েও আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশন, চিত্রাদিক বর্ণনা। ডেসক্রিপশন মানে বর্ণনা অফ রিয়ালিটি, বাস্তবতার চিত্রাদিক বর্ণনাও তিনি করেছেন। হিজ নোভেলস বা হিজ মোস্ট নোটেড ওয়ার্কস, তার সব থেকে উল্লেখযোগ্য, নোটেড মানে কি? উল্লেখযোগ্য বা নামজাদা, ওয়েল নোন ওয়ার্কস, কাজগুলো আর হয় ওয়ার অ্যান্ড পিস, সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। কত সালে লিখেছেন? 1809, 1809 সালে লিখেছেন। নেক্সট, সেভাস্টোপোল স্কেচেস, 1855, সেভাস্টোপোল স্কেচেস কত সালে লিখেছেন? 1855 সালে লিখেছেন। নেক্সট, আন্না কারেনিনা, 1877 লিখেছেন। নেক্সট, এখানে তোমাদের এই 3 কোশ্চেন যে প্রশ্নটা আছে সেটার একটা ব্রিফ সামারি করা আছে, সেটা একটু দেখে নাও, তারপর আমরা মেন প্রোজে যাব। থ্রু দ্য টেল অফ জার মানে কি? জার মানে তোমরা সম্রাট বা রাজা বলতে পারো। এটা যেহেতু রাশিয়ান, তখন ওদেরকে ওখানে জার বলা হয়। ওকে, টি এর উচ্চারণ সাইলেন্ট থাকে, সেই জন্য জার। ওকে, থ্রু দ্য টেল অফ আ জার হু ওয়ান্টেড, যিনি চেয়েছিলেন টু নো, জানতে চেয়েছিলেন কি? দ্য নেচার, প্রকৃতি অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল, প্রকৃতি জানতে চেয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক, কাউন্সিল সঠিক পরামর্শ জানতে চেয়েছিলেন, অ্যান্ড অ্যাকশন এবং কাজ জানতে চেয়েছিলেন। টলস্টয় প্রকাশ করেছেন অ্যান ইলুমিনেটিং নোশন, একটা ইলুমিনেটিং মানে কি? উজ্জ্বল, ইলুমিনেটিং মানে উজ্জ্বল নোশন, ধারণা। অ্যাবাউট দ্য ডিউটিস অফ এ ম্যান, কর্তব্য, একটা মানুষের কর্তব্য। অ্যাবাউট দ্য ডিউটিস অফ ম্যান, মানুষের কর্তব্য সম্বন্ধে জানতে চেয়েছিলেন। দিস সিম্পল টেল, এই সাধারণ গল্প, ইজ লোডেড উইথ ডিপ থটস, পূর্ণ করা হয়েছে, লোডেড মানে পূর্ণ করা হয়েছে বা ভর্তি করা হয়েছে, উইথ ডিপ থটস, একটা গভীর চিন্তা দিয়ে। অন দ্য ওয়ে অফ হিউম্যান বিংস, অন দ্য ওয়ে যেভাবে হিউম্যান বিংস শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশন, মানে হিউম্যান বিংস মানে মানব জাতি, হিউম্যান বিংস মানব জাতি শুড কন্ডাক্ট করবে, কন্ডাক্ট মানে চালনা করবে বা ম্যানেজ করবে, দেয়ার অ্যাকশনস, তাদের কাজগুলো। নাও তোমাদের মেন প্রশ্নটা শুরু হচ্ছে। এখানে শুরু করার আগে আমি বলে দিই যে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ অন্যান্য চ্যানেলে তোমরা হয়তো এই অ্যাডভান্টেজটা পাবে না, যেখানে আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিই এবং প্রত্যেকটা লাইনের মানে বলে দিই। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। নাও লেটস বিগিন। ইট মানে কি? এটা ওয়ান্স অকার্ড,
টু আ সার্টেন জার ইট ওয়ান্স, ইট মানে এটা, ওয়ান্স মানে একদা বা এক সময়, টু সার্টেন জার একটা, সার্টেন মানে কোনো এক জারের কাছে, টু সার্টেন জার কোনো এক জার মানে কোনো সম্রাটের কাছে, জার মানে তোমরা সম্রাট করতে পারো বা রাজা করতে পারো, কোনো একটা জারের কাছে কি হয়েছে জানি না, এটা ঘটেছিল। ইট ওয়ান্স অকার্ড, অকার্ড মানে ঘটেছিল, টু সার্টেন জার কোনো এক জারের কাছে এটা মনে উদয় হয়েছিল বা ঘটেছিল। কি হয়েছিল? দ্যাট যে ইফ ইফ হি অলওয়েজ, এখানে হি ইফ আর হিটা একসঙ্গে হয়ে গেছে, ইফ হি অলওয়েজ নিউ, যদি সে, ইফ মানে যদি, হি মানে সে, অলওয়েজ মানে সব সময়, নিউ মানে জানতো, যদি সে সব সময় জানতে পারতো বা জানতেন, দ্য রাইট টাইম সঠিক সময়, টু বিগিন শুরু করার সঠিক সময় যদি তিনি জানতেন, এভরিথিং সমস্ত কিছু, সমস্ত কিছু, তাহলে দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং সঠিক সময়, সমস্ত কিছু শুরু করার সঠিক সময় যদি তিনি জানতেন, ইফ হি নিউ যদি তিনি জানতেন, হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, হু ওয়ার দ্য রাইট পিপল কারা ছিল সঠিক লোকজন, কারা ছিল সঠিক লোকজন, টু লিসেন টু শোনার জন্য, কারা ছিল সঠিক লোক শোনার জন্য, কারা ছিল সঠিক লোক। নেক্সট বলেছেন অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদেরকে অ্যাভয়েড মানে এড়িয়ে যেতে হবে, এবং কাদেরকে এড়িয়ে যেতে হবে, অ্যান্ড অ্যাবাভ অল এবং সর্বোপরি, অ্যান্ড অ্যাবাভ অল মানে সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ যদি তিনি সর্বদাই জানতেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করার জন্য, কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, মোস্ট ইম্পর্ট্যান্ট মানে সবথেকে গুরুত্বপূর্ণ, থিং মানে জিনিস, টু ডু করার। He would never fail in anything he might undertake. He would never fail, তিনি কখনোই ব্যর্থ হতেন না, তিনি হয়তো কিছুতেই ব্যর্থ হতেন না। He would never fail মানে কখনোই ব্যর্থ হতেন না, in anything কোনো কিছুতেই, he might undertake যেগুলো তিনি গ্রহণ করতেন, যেগুলো তিনি বা যে কাজে তিনি হাত দিতেন, which he might undertake, মানে গ্রহণ করা বা হাত দেওয়া, এখানে হাত দেওয়া বলবে, যে কাজগুলোই তিনি হাত দিতেন তাহলে তিনি কখনোই সেই কাজগুলোতে ব্যর্থ হতেন না। আন্ডারটেক মানে গ্রহণ করা, যে কাজগুলো তিনি গ্রহণ করতেন বা নিতেন তাতে কখনোই তিনি ব্যর্থ হতেন না। নেক্সট প্যারা, অ্যান্ড দিস থট এবং এই চিন্তাটা, হ্যাভিং অকার্ড টু হিম তার মাথায় এসেছিল, এখানে অকার্ড মানে তোমরা কেম করতে পারো, এসেছিল বা আবির্ভাব হয়েছিল, তার মনের মধ্যে অ্যাপিয়ার্ড হয়েছিল, উদয় হয়েছিল, তার মনের মধ্যে এই চিন্তাটা উদয় হয়েছিল, উদয় হওয়ায় বা আসা মাত্রই, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম, তিনি, হি মানে তিনি, হ্যাড ইট প্রোক্লেমড এটা প্রচার করলেন, প্রোক্লেমড মানে প্রচার করেছিলেন, হ্যাড ইট প্রোক্লেমড এটাকে প্রচার করেছিলেন, থ্রু আউট হিজ কিংডম তার রাজ্য জুড়ে, থ্রু মানে থ্রু আউট মানে মধ্য দিয়ে, থ্রু আউট হিজ কিংডম তার রাজ্যের মধ্যে, থ্রু আউট হিজ কিংডম তার রাজ্যের মধ্যে বা তার রাজ্য জুড়ে তিনি এটা প্রচার করেছিলেন। দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড যে তিনি দেবেন একটা গ্রেট রিওয়ার্ড, হি উড গিভ তিনি দেবেন, কি দেবেন? আ গ্রেট রিওয়ার্ড একটা বড় পুরস্কার, একটা গুরুত্বপূর্ণ পুরস্কার, একটা বড় পুরস্কার দেবেন। ওকে, তিনি একটা বড় পুরস্কার দেবেন, কি জন্য? টু এনিওয়ান যে কোনো মানুষকে দিতে পারেন, হু উড টিচ হিম যে তাকে শেখাবে, কি শেখাবে? হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম কোনটা ছিল সঠিক সময়, ফর এভরি অ্যাকশন প্রত্যেকটা কাজের জন্য, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম কোনটা ছিল সঠিক সময়, ফর এভরি অ্যাকশন প্রত্যেকটা কাজের জন্য কোনটা ছিল সঠিক সময়। এবং হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল এবং কারা ছিল সবথেকে প্রয়োজনীয় লোকজন, তারা কারা ছিল সবচেয়ে প্রয়োজনীয় লোকজন। এবং হাউ হি মাইট নো কীভাবে তিনি জানতে পারবেন, কীভাবে তিনি জানতে পারবেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু কোনটা ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং কোনটা ছিল, হোয়াট ওয়াজ মানে ছিল, ওয়াজ মানে ছিল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ, থিং মানে জিনিস, টু ডু করার, তাহলে কোনটা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস করার। নাও নেক্সট প্যারা, and learned men came to the Tsar
ওই জারের কাছে এলেন, ওই জারের কাছে এলেন, কেম টু দ্য জার, ওই জারের কাছে এলেন, যিনি এটা ঘোষণা করেছেন। বাট লার্নড ম্যান মানে জ্ঞানী মানুষ বা পণ্ডিতরা, ওকে, লার্নড ম্যান জ্ঞানী মানুষ বা পণ্ডিত বলতে পারো, লার্নড ম্যান। আর কেম টু দ্য জার মানে এলেন, জারের কাছে এলেন। বাট কিন্তু, দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স, কিন্তু, বাট মানে কিন্তু, দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স, তারা সবাই উত্তর দিলেন তার প্রশ্নগুলো, আনসার্ড মানে উত্তর দেওয়া, তাহলে দে আনসার্ড, বাট দে অল আনসার্ড, তারা সবাই উত্তর দিলেন হিজ কোশ্চেন্স, তার প্রশ্নগুলোর, ডিফারেন্টলি, ডিফারেন্টলি মানে বিভিন্নভাবে বা আলাদা আলাদা উত্তর দিল। প্রত্যেকের উত্তর এক হলো না, প্রত্যেকের উত্তর ডিফারেন্ট হয়ে গেল, আলাদা হয়ে গেল, ভিন্ন হয়ে গেল। নাও নেক্সট প্যারা। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, উত্তরে, ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন মানে প্রথম প্রশ্নের উত্তরে, ইন রিপ্লাই মানে উত্তর, টু দ্য ফার্স্ট কোশ্চেন প্রথম প্রশ্নের উত্তরে, সাম সাইড, প্রথম কোশ্চেন করেছিল একটা, সেই কি বলল, সাম সাইড, কেউ কেউ বলল, সাম মানে কেউ কেউ বলল, আমরা অজানা, কে বলেছে জানি না, সেই জন্য কেউ কেউ বলল, দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, টু নো দ্যাট যে, টু নো জানতে বা জানার জন্য, দ্য রাইট টাইম সঠিক সময়, ফর এভরি অ্যাকশন প্রত্যেকটা কাজের সঠিক সময় জানতে কি করতে হবে, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একজনকে অবশ্যই কি করতে হবে, ড্র আপ করবে, কি ড্র আপ করবে, একটা সারণী তৈরি করবে, ড্র আপ ইন অ্যাডভান্স মানে আগে থেকেই একটা সারণী করে নিতে হবে, আগে থেকেই একটা তাকে সারণী করে নিতে হবে বা প্রস্তুত করে নিতে হবে, ইন অ্যাডভান্স মানে আগে থেকে। আর টেবল অফ ডেজ, আগে থেকেই করে নিতে হবে কি, আর একটা টেবল মানে সারণী, অফ ডেজ একটা দিনের সারণী করবে, মান্থস মাসের সারণী করে নিতে হবে, অ্যান্ড ইয়ার্স এবং বছরের সারণী করে নিতে হবে, এবং মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং অবশ্যই এটাকে কঠোরভাবে জীবন ধারণ করতে হবে, অ্যান্ড মাস্ট লিভ এবং অবশ্যই জীবন ধারণ করবেন, মাস্ট লিভ মানে অবশ্যই এটাকে জীবন ধারণ করবে, কেমন ভাবে, স্ট্রিক্টলি কঠোরভাবে, অ্যাকর্ডিং টু ইট এটাতে যেমন থাকবে, অ্যাকর্ডিং টু ইট মানে এইভাবে, যেভাবে তিনি ওই সারণীটা তৈরি করবেন, দিনের সারণী করবেন, মাসের সারণী, বছরের সারণী করবেন, তাহলে একজনকে অবশ্যই তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে, ড্র আপ মানে কি প্রস্তুত করবেন, ওয়ান মাস্ট ড্র আপ একজন অবশ্যই প্রস্তুত করবে, ইন অ্যাডভান্স আগে থেকে, আর টেবল একটা সারণী, অফ ডেজ কিসের ডেজের, দিনের, মান্থস মাসের, ইয়ার্স এবং বছরে, অ্যান্ড মাস্ট লিভ এবং অবশ্যই জীবন ধারণ করবেন, স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট কঠোরভাবে, যেমন এটাই ওই সারণীতে লেখা থাকবে, অ্যাকর্ডিং টু ইট ওইটা অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইট মানে ওইটা অনুযায়ী। অনলি দাস কেবলমাত্র এইভাবে, সেট দি তারা বলল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, কুড এভরিথিং বি ডান সমস্ত কিছু করা যাবে, কুড এভরিথিং মানে সমস্ত কিছু, কুড বি ডান মানে করা যাবে, সমস্ত কিছুকে করা যাবে অ্যাট ইটস প্রপার টাইম এর সঠিক সময়ে, অ্যাট ইটস প্রপার টাইম সঠিক সময়ে। নাও নেক্সট প্যারা, আদার্স ডিক্লেয়ার্ড অন্যরা ঘোষণা করলেন, দ্যাট যে, ইট ওয়াজ ইম্পসিবল এটা ছিল অসম্ভব, টু ডিসাইড স্থির করা, টু ডিসাইড মানে স্থির করা, এটা ছিল অসম্ভব স্থির করা, বিফোর হ্যান্ড আগে থেকে, মানে ইন অ্যাডভান্স, এখানে বিফোর হ্যান্ড মানে কি, ইন অ্যাডভান্স আগে থেকে, এই যে আগে আমরা পড়ে নিয়েছি ইন অ্যাডভান্স মানে আগে থেকে, যেরকম বিফোর হ্যান্ড আগে থেকে, এটা স্থির করা অসম্ভব, অ্যান্ড দ্য রাইট টাইম এবং সঠিক সময়, ফর এভরি অ্যাকশন প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময় আগে থেকে স্থির করা এটা অসম্ভব, বাট দ্যাট কিন্তু, দ্যাট যেটা, নট লেটিং ওয়ানসেলফ, এখানে লেটিং মানে কি, লেটিং মানে হচ্ছে অনুমতি দেওয়া, ওয়ানসেলফ মানে নিজেকে, বি অ্যাবজর্বড মানে ডুবে থেকে, বি অ্যাবজর্বড মানে ডুবে থেকে, ইন আইডল পাস্ট টাইমস, ইন আইডল মানে অলসভাবে, ইন আইডল পাস্ট টাইমস অলসভাবে ও দিন সময় কাটানো, অলসভাবে সময় কাটানো, তাহলে নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস্ট টাইমস, একজন অবশ্যই কিভাবে দিন কাটাবে, কোনো ব্যক্তি অলসভাবে অবসর বিনোদনে ডুবে না থেকে যা ঘটেছে তার প্রতি তাহলে ওয়ান শুড এটার প্রতি, তাহলে নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস্ট টাইমস, নিজেকে
অনুমতি দিয়ে না দিয়ে কোথায় অ্যাবজর্ব ইন আইডল পাস্ট টাইমস, এই অলসভাবে দিন কাটানোর মধ্যে দিয়ে নিজেকে এই মনোযোগ বা ডুবে না থেকে ওয়ান শুড অলওয়েজ, একজন অবশ্যই অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, একজন অবশ্যই মনোযোগ দেবে, অ্যাটেন্ড মানে মনোযোগ দেবে, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, একজন অবশ্যই মনোযোগ দেবে টু অল সমস্ত কিছুতে, দ্যাট ওয়াজ গোয়িং অন যেটাই যা কিছু চলছে তাতে মনোযোগ দেবে। তাহলে একজন তার এই অলসভাবে অবসর বিনোদনে ডুবে না থেকে যা ঘটেছে তার প্রতি সতর্ক দৃষ্টি দেওয়া উচিত। শুড মানে উচিত, অ্যাটেন্ড মানে মনোযোগ দেওয়া, টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন সমস্ত কিছুতে দ্যাট ওয়াজ গোয়িং অন যেগুলো চলছে, অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তারপরে করবে যেটা হচ্ছে সবথেকে প্রয়োজনীয় জিনিস সেটা সে করবে। নেক্সট লাইন, আদার্স এগেন, অন্যরা আবার, এগেন মানে আবার, সেড দ্যাট বলল যে, হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং, হাউ এভার অ্যাটেন্টিভ, হাউ মানে যতই অ্যাটেন্টিভ মানে মনোযোগী হোক, হাউ এভার অ্যাটেন্টিভ দ্য জার, ওই যার যত মনোযোগী হোক, মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং, মাইট বি হতে পারে টু হোয়াট ওয়াজ গোয়িং। তারপর নেক্সট পেজে আমরা যাব, না নেক্সট পেজ অন, মানে যত ওই যার যত মনোযোগী হোক না কেন, ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল অসম্ভব, ফর ওয়ান ম্যান, একজন মানুষের পক্ষে টু ডিসাইড স্থির করা, একজন মানুষের পক্ষে স্থির করা এটা অসম্ভব, কারেক্টলি সঠিকভাবে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সঠিক সময়, রাইট টাইম মানে সঠিক সময়, ফর এভরি অ্যাকশন প্রত্যেকটা কাজের জন্য। তাহলে এর যদি মানেটা করি কি হবে, যে অন্যরা কি বললেন যে যার যতই যা ঘটছে সে সম্বন্ধে মনোযোগী হন না কেন, কোনো একজন ব্যক্তির পক্ষে প্রতিটি কাজের সঠিক সময় ঠিকভাবে স্থির করা অসম্ভব, বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, বাট দ্যাট কিন্তু তার, হি শুড হ্যাভ, বাট দ্যাট এটাতে কি বলছেন, হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, হি শুড হ্যাভ তিনি তার থাকা উচিত, হি শুড হ্যাভ, এখানে শুড হ্যাভ মানে থাকা উচিত, তার থাকা উচিত মানে ওই জারের থাকা উচিত, জারের থাকা উচিত কি, এই কাউন্সিল অফ ওয়াইজ মেন, কাউন্সিল মানে কি, কাউন্সিল মানে হচ্ছে পরিষদ, অফ ওয়াইজ মেন মানে জ্ঞানী ব্যক্তিদের পরিষদ থাকা প্রয়োজন বা থাকা উচিত। হু উড হেল্প হিম, যারা, এখানে হু মানে প্লুরাল যেহেতু ওয়াইজ মেন আছে, তাহলে হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম অফ এভরিথিং, টু ফিক্স দ্য প্রপার টাইম অফ এভরিথিং, যারা সব কিছু সঠিক সময় ঠিক করতে যারকে সাহায্য করবে, হু উড হেল্প হিম যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স করতে স্থির করতে, দ্য প্রপার টাইম সঠিক সময়, ফর এভরিথিং সমস্ত কিছুর জন্য সঠিক সময় স্থির করতে সাহায্য করে, ফিক্স মানে স্থির করতে সাহায্য করবে। নেক্সট প্যারা, বাট দেন কিন্তু তারপর, এগেন আদার্স অন্যরা, আবার অন্যরা, সেইড বলল, দেয়ার ওয়ার সাম থিংস সেখানে কিছু আছে, সেখানে এমন কিছু আছে, দেয়ার ওয়ার সাম থিংস সেখানে কিছু জিনিস আছে, হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর আ কাউন্সিল, হুইচ কুড নট বি ওয়েট laid before a council, which could not be laid, which could not be wait, যেগুলো অপেক্ষা করতে পারে না, এমন কিছু কাজ আছে যেগুলো অপেক্ষায় ফেলে রাখা যায় না, মানে could not wait to be laid, অপেক্ষা করে ফেলে রাখা যায় না, অপেক্ষা করে ফেলে রাখা যায় না, বিফোর আ কাউন্সিল ওই পরিষদের সামনে বা মন্ত্রী পরিষদের কাছে অপেক্ষা করিয়ে ফেলে রাখা যায় না, কারণ তাদের পরামর্শ দরকার, সেই জন্য কোনো একটা জিনিস পাস করতে চাইছো, তাহলে তাদের কাছে ওটা ফেলে রাখতে হবে, কারণ তারা সেটা বলবে, উপদেশ দেবে আমাদের প্রত্যেক দিন, হয়তো এ বললো আজকে, অন্যজন অন্য দিন বলবে, এইভাবে প্রত্যেকটা মন্ত্রীর ভিন্ন ভিন্ন মত তারা বলবে, সেই জন্য কোনো কিছু যদি ইমিডিয়েট আমাদেরকে পাস করতে হয়, সেই জন্য আমাদের সেটা তো অপেক্ষা করিয়ে ফেলে রাখা যায় না, সেই জন্য এইটাই হচ্ছে এটার মানে। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড whether to undertake them or not, but about which one মানে যেটিকে had at once to decide, মানে at once মানে কি সঙ্গে সঙ্গে, immediately
স্থির করতে হবে, একজনকে ইমিডিয়েটলি স্থির করতে হয় হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, এটা গ্রহণ করব না না করব। এরকম পরিস্থিতি চলে এসেছে যে খুব তাড়াতাড়ি তোমাকে ডিসাইড করতে হবে যে এটা তুমি গ্রহণ করবে না গ্রহণ করবে না, বা এটা পাস করতে হবে বা পাস করা যাবে কি যাবে না, এই নিয়ে আমাদেরকে দ্রুত ডিসিশন নিতে হবে ইমার্জেন্সি কেসে। তখন তো মন্ত্রী পরিষদের জন্য আমাদের কোনো কাজ অপেক্ষা করিয়ে ফেলে রাখা যায় না। বাট কিন্তু ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, ইন অর্ডার টু মানে লক্ষ্যে, টু ডিসাইড স্থির করার লক্ষ্যে, দ্যাট ওইটাকে স্থির করার লক্ষ্যে ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, একজন অবশ্যই জানবে বিফোর হ্যান্ড মানে আগে থেকে, একজনকে অবশ্যই জানতে হবে আগে থেকে হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কী ঘটতে চলেছে, কী ঘটতে চলেছে ইন নিয়ার ফিউচার, ভবিষ্যতে কী ঘটতে চলেছে সেটাকে অবশ্যই একজনকে আগে থেকে জানতে হবে। তাহলে সেটা আবার কে বলবে, দেখা যাক। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, এটা হলো কেবলমাত্র ম্যাজিশিয়ান, এখানে ম্যাজিশিয়ান মানে জ্যোতিষী করবে, এটা হয় তাহলে জ্যোতিষীরা আমাদেরকে ফিউচারে কী হবে সেটা বলে দিতে পারে, তাই তো। তাহলে আমাদের যদি এরকম ডিসিশন নিতে হয় তাহলে কী হবে, আমাদের ম্যাজিশিয়ানের প্রয়োজন, হু নো দ্যাট, যারা এটা জানে, ম্যাজিশিয়ানরা জানে, জ্যোতিষীরা এটা জানে। অ্যান্ড এবং দেয়ার ফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম, ইন অর্ডার টু নো জানার জন্য, ইন অর্ডার টু নো মিনস জানার জন্য, দ্য রাইট টাইম সঠিক সময় জানার জন্য, ফর এভরি অ্যাকশন প্রত্যেকটা কাজের সঠিক সময় জানানোর জন্য ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, একজনের অবশ্যই কনসাল্ট করা দরকার, পরামর্শ নেওয়া দরকার, বা পরামর্শ করতে হবে কার সঙ্গে, ম্যাজিশিয়ানের সঙ্গে পরামর্শ করতে হবে। ঠিক আছে, আমরা নেক্সট প্যারাতে যাব। ইকুয়ালি ভেরিয়াস, ইকুয়ালি ভেরিয়াস, ইকুয়ালি মানে কি, ভেরিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন্স, মানে সমানভাবে ভেরিয়াস মানে বৈচিত্র্য রকমের বিভিন্ন ধরনের ওয়ার দ্য আনসার্স উত্তরগুলো ছিল, তাহলে বিভিন্ন রকমের উত্তর ছিল টু দ্য সেকেন্ড কোশ্চেন, তার যে সেকেন্ড কোশ্চেন করেছিল সেখানেও বিভিন্ন রকমের আনসার ছিল একই রকমভাবে। সাম সেইড, কেউ কেউ বলল, কি বলল, দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলর্স, দ্য পিপল দ্য জার, এই জারের যে লোকজনগুলোকে প্রয়োজন, নিজের মানে প্রয়োজন, ওয়ার হিজ কাউন্সিলর্স ছিল তার পরিষদের সদস্যবর্গ, পরিষদের সদস্যবর্গ। কেউ বললেন যাদের সবচেয়ে বেশি যাদের প্রয়োজন তারা হলেন উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, ওকে, কাউন্সিলর্স। অ্যান্ড আদার্স, এবং অন্যরা কি বলছে, দ্য প্রিস্ট, প্রিস্টকে প্রয়োজন, কেউ কেউ বলছে কি পুরোহিতদের প্রয়োজন। অ্যান্ড আদার্স, এবং অন্যরা বলছে ডক্টরস, দ্য ডক্টরস, কেউ কেউ বলছেন কি চিকিৎসকদের প্রয়োজন। হোয়াইল সাম সেইড, কেউ কেউ আবার বলছে হোয়াইল সাম সেইড, কেউ কেউ কী বললো, দ্য ওয়ারিয়র্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, দ্য ওয়ারিয়র্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, কেউ কেউ বললেন যোদ্ধারাই সব থেকে বেশি দরকারি, কারণ রাজ্য রক্ষা করতে যোদ্ধাদের দরকার, সেই জন্য যোদ্ধাদেরই সব থেকে বেশি প্রয়োজন। নাও নেক্সট প্যারা, টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নটা কি ছিল সেই প্রশ্নের সেমই আনসার পাবে তারা। অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, তাহলে কোনটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ অকুপেশন, অকুপেশন মানে কি পেশা, অকুপেশন মানে পেশা বা কাজ, কোনটা ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ। সাম রিপ্লাইড, কেউ উত্তর দিল দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এই জগতে হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। আদার সাইড, অন্যরা বলল ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, এটা ছিল স্কিল মানে দক্ষ, এটা ছিল দক্ষতা, ইন ওয়ারফেয়ার যুদ্ধের দক্ষতা, এটাই হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট অকুপেশন, যাদের যুদ্ধের দক্ষতা আছে তারাই হচ্ছে সব থেকে ভালো, সব থেকে এটাই গুরুত্বপূর্ণ পেশা। অ্যান্ড আদার্স, এবং অন্যরা কী বলছে, এগেইন আবার কি বলছে, দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, এটা ছিল ধর্মীয় উপাসনা, এটা ছিল ধর্মীয় উপাসনা, ইট ওয়াজ এটা ছিল রিলিজিয়াস ওয়ার্শিপ, এটা ছিল ধর্মীয়, রিলিজিয়াস মানে ধর্মীয়, ওয়ার্শিপ মানে উপাসনা বা পূজা করা, এটা ছিল ধর্মীয় পূজা বা উপাসনা। তাহলে আমি আজকে এই পর্যন্ত পড়লাম, আমি নেক্সট থেকে আবার ভিডিও কন্টিনিউ করব। তোমরা ভিডিওটি
শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবং আমি এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিয়েছি, প্রত্যেকটা লাইনের মানে বলে দিয়েছি। এছাড়াও তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমায় জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।